হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে চলে আসলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে চাইনিজ পুঁটি মাছ। আজকে রান্না হবে চাইনিজ পুঁটি দিয়ে বেগুন দিয়ে। এই যে সে মশলাটাও দেখতে পাচ্ছেন, কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে রাখা হয়ে গেছে। তো আজকে রান্না করব এই বেগুন দিয়ে এই যে চাইনিজ পুঁটি। তো দেখতেই পারছেন মাছটা কড়ার ভিতর নিয়ে নিলাম। এখন এই মাছটা জাল দেব। অনেক ভিডিওতে তো দেখাইছি কিভাবে মাছ জাল দিই, তো আজকে আবারও দেখাইলাম। দেখেন, প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। এগুলা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল দিব। তো দেখেন পানিটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন দেওয়া হয়ে গেছে। এখন জালে বসিয়ে দেব ঢেকে দিয়ে। তো আমার মাছটা জাল দেওয়া হয়ে গেছে। মাছটা নামিয়ে নিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়ে এখন দিয়ে দিব এখানে তেল। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি তেলটা। তো তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটাও গরম হয়ে গেলে এখন দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এটা দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব বাদামি কালার হলে। তারপরে এর ভিতর আলুটা দিয়ে দিছি। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে সুন্দর করে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর ভিতর দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিছি। এখন আলুর কালারটা, আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো কষিয়ে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিব ঝোলের পানি। তো দেখেন কে কিভাবে রান্না করেন জানি না, অবশ্যই আমি এভাবেই রান্না করি। তো দেখতেই পারছেন প্রথমে এবার এই যে পানিটা দিয়ে দিলাম। তো এবার আমরা ওয়েট করব পানিটা এই যে যখন উতাল এসে গেছে তখন এবার এর ভিতর দিয়ে দিব সেই বেগুনটা। এটা হচ্ছে ঝোলের পানি যেটা আমরা বলি। তো পানিটা গরম হয়ে গেছে দেখে এখন এই যে বেগুনগুলা সব দিয়ে দিচ্ছি। তো দেখেন বেগুনগুলা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব ঢেকে দিয়ে। তো আর এই যে সে মাছটা জাল দিয়ে রাখছিলাম, তো আপনাদের মাঝে মাছটাও দেখিয়ে দিলাম। তো এবার হচ্ছে সেই বেগুনটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিব সেই জাল দিয়ে রাখা মাছগুলা। তো দেখেন এই যে মাছগুলা এখন সব এই যে এর ভিতর দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। জাল করে নিয়ে নেওয়ার পরে তারপরে ফাইনালি রান্না হবে। তো দেখতেই পারছেন বেগুনটা কি সুন্দর জাল করে রেখেছি। এবার তো দেখেন রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়েছে। দেখতেই বোঝা যাচ্ছে রান্নাটা খেতে কত মজা হয়েছে। সত্য বলতে গাইস, খেতেও অসাধারণ মজা হয়েছিল। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানান। তা আবার